কল্যাণে রাজ্য এবং কেন্দ্রের সমস্ত স্কিমের টাকা চুরি করেছে। তৃণমূলের কি ক্যাপিটাল দুটো, একটা হলো বিভাজনের রাজনীতি করা। প্রচুর সংখ্যালঘু এই এলাকায় বসবাস করেন, প্রচুর সংখ্যায়। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আমার কথা, আমি দেখতে পাচ্ছি হাজারেরও বেশি দাঁড়িয়ে শুনছেন। আপনারা হলেন মমতা ব্যানার্জির কাছে তেজপাতা, শুনে রাখুন, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আর ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দুদের পার্টি নয়, ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের পার্টি। যারা বন্দে মাতরম বলেন, জাতীয় সঙ্গীত গান, 26শে জানুয়ারি 15ই আগস্ট দেশের পতাকা তোলেন, তাদের পার্টি। ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রথম সংখ্যালঘু এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন। যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন, আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই। আপনাদের এই জেলার এক এমএলএ নাম বললে চাকরি যাবে, যেমন 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে। তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আমি নাম বললে চাকরি যাবে। তিনি আমাকে বলছেন, আপনারা জয় শ্রীরাম বলেন কেন? আল্লাহ, আপনাকে তো কেউ বলেনি জয় শ্রীরাম বলতে। হ্যাঁ, জয় শ্রীরামের দুটো মানে। যারা সনাতন তারা আমরা জয় শ্রীরাম বলি। নিশ্চিতভাবে ভগবান রাম আমাদের ভগবান, হিন্দুদের ভগবান। আপনাকে কেউ বলতে বলেনি। আপনি ভারত মাতা কি জয় বলবেন। আর আমরা বিজেপি রাম রাজ্য দিতে চাই। রাম রাজ্য মানে কি জানেন? রাম রাজ্য মানে গরিবের মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো বিজেপির স্লোগান। নরেন্দ্র মোদীর 175টা স্কিম, কোন স্কিমটা শুধুমাত্র কোন ধর্ম সম্প্রদায়ের জন্য বলুন? এই তোলামূলের লোকেরা যারা বিভাজনের রাজনীতি করেন আর ডাকাত তৈরি করেন, ধর্ষণকারী তৈরি করেন, শাহজাহান শেখদের মতো। এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে এরা। এদের কাজ হলো আপনাদের জন্য পাঠানো কেন্দ্রের স্কিম, অর্থ তছরূপ করা, নিজেদের বড় লোক বানানো। 11 সালের আগে এই জেলাতে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না, এমনকি 16 সালের আগেও ছিল না। এখন যারা তৃণমূল করেন তারা আগে বিড়ি খেতেন, হ্যাঁ কি না? এখন পিছনে তুলো লাগানো সিগারেট খান, হ্যাঁ কি না? যারা তৃণমূলের নেতা, রাজ্যে যেমন পিসি ভাইপো আছে, নওদাতে তেমন মামা ভাগনা আছে। গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতেন, টায়ারে গ্যাটিস। এখন জোড়া জোড়া 4 চাকার গাড়ি, এয়ার কন্ডিশন গাড়ি। বাড়িগুলো দেখলে অবাক হয়ে যাবেন। কি কি চুরি করেছে মুর্শিদাবাদে, নওদাতে, বহরমপুরের। প্রথম চুরি শৌচালয়। মোদিজি 80 লক্ষ শৌচালয় দিয়েছেন। কাগজপত্র দেখিয়ে শৌচালয়গুলো নিয়েছে, আপনি পাননি। মোদিজি 14 কোটি শৌচালয় বানিয়েছেন মা দিদিদের সম্ভ্রম রক্ষার জন্য, নাম দিয়েছেন ইজ্জত ঘর। মোদিজি আবাস যোজনার বাড়ি দিয়েছেন, 4 কোটি বাড়ি দেশে বানিয়েছেন। 40 লক্ষ বাড়ি আমাদের রাজ্যকে দিয়েছেন। আপনি বাড়ি পেয়েছেন? এই নওদার এক একজন পঞ্চায়েতের প্রধান, যারা 18 সালে পঞ্চায়েতের নেতা হয়েছিলেন, তারা এক একজন 15-20টা করে
বাড়ি মেরে দিয়েছে, আপনারা কেউ বাড়ি পাননি। আর এখন ভোটের সময় এই ফর্ম নিয়ে ঘুরছেন, এই যে ঢপের চপ, এই ফর্ম নিয়ে ঘুরছেন আর ছবি তুলে বলছেন অ্যাকাউন্ট নম্বর দাও, কবে টাকা আসবে, ভোটটা আগে নেবে, ডিসেম্বরে টাকা আসবে। এই চিটিংবাজরা 40 লক্ষ বাড়ি লুট করেছে পশ্চিম বাংলায়। আপনারা বলুন, এই যদি নওদা ব্লকে আমি যে কোনো গ্রাম পঞ্চায়েতকে ধরি, দেখবেন 100 দিনের কাজে কত ভুয়া জব কার্ড ছিল। দেখবেন 100 দিনের কাজে পুকুর কাটার জন্য পুকুর নেই। আমি এক প্রধানের নাম বলে দিতে পারি, কাল থেকে বাড়ি থেকে বেরোতে পারবেন না। একা 15টা পুকুর কাটার বাড়ির টাকা তুলে নিয়েছেন, একটাও পুকুর নেই তার। এই চোরেদেরকে আপনারা আবার ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে। আপনি যদি এখানে বার্ধক্য ভাতা ধরেন, দেখবেন বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতা করে দিয়েছে। যদি বিধবা ভাতা ধরেন, সধবাকে বিধবা বলে ভাতা তুলে নিয়েছে। এমনকি এখানে স্কলারশিপের টাকা পর্যন্ত ভুয়া করে তুলেছে। এমন কোনো জায়গা নেই, এসসি নয়, শিডিউল কাস্ট নয়, এসসি সার্টিফিকেট বের করে ভাতা তুলে খাচ্ছে। শুধু চুরি চুরি চুরি। 13 বছরে মমতা ব্যানার্জি নওদা কৃষি প্রধান জায়গায় কি দিয়েছেন? ভোট এলেই বলেন কোল্ড স্টোরেজ বানিয়ে দেব কৃষকদের। করেছে? পেঁয়াজের দাম পান, পাটের দাম পান। ভারত সরকার পাটের যে ভর্তুকি দেয় আপনি পান? পান না। ফায়ার ব্রিগেড হয়নি কেন? পাট কাঠিগুলো পুড়ছে, ঘরগুলো পুড়ছে, গতকালও পুড়েছে নওদা ব্লকে, বাড়ি পুড়েছে। প্রতি বছর এই সময় আগুন লাগে, ফায়ার ব্রিগেড হয়নি কেন? মমতা ব্যানার্জি 13 বছর মুখ্যমন্ত্রী। একটু আগে ফারাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করেছে মমতা ব্যানার্জি এই জেলায়। কি বলছে? যে বাড়ি বাড়ি জল আমি দিয়েছি। কত বড় মিথ্যাবাদী দেখুন। আরে এই কর্মসূচির নাম হলো জল জীবন মিশন, মোদিজি স্কিম। বলছে রেশন আমি দিই। 7.5 কোটি লোককে পশ্চিমবঙ্গে 2021-এর মে মাস থেকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা গম বা চাল, আটা বা চাল মাথা পিছু 5 কেজি করে ভারত সরকার দেয়। ভারত সরকার দেয়। ভারত সরকারের অর্থে হয়, নাম হলো প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আপনি ফরাক্কায় বলছেন আমি রেশন দিই, বলছেন কাঁদি মাস্টার প্ল্যান আমি বানিয়েছি। ভারত সরকারের ইরিগেশনের স্কিম 429 কোটি টাকা ভারত সরকার দিয়েছে। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা। আপনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিয়েছেন। কখনো বলেননি তো মুর্শিদাবাদে এত পরিযায়ী শ্রমিক কেন? প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েতে গেলে যুবক ছেলেরা বাড়িতে নেই, বাইরের রাজ্যে চলে গেছে। বাইরের রাজ্যে গিয়ে নিজের সংসার প্রতিপালন করছে, চাকরি নেই, একটা চাকরি হয়নি এখানে। কি বলছেন? লক্ষ্মীর ভান্ডার আমি দিই। আপনার পৈতৃক সম্পত্তি বেচে দেন আপনি, সরকারি টাকা। কালকে মোদিজি দেশের 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির টাকা ঢুকিয়েছেন। পশ্চিমবঙ্গেও 50 লক্ষ কৃষক একটা কিস্তির 2000 করে টাকা, বছরে 6000 পান, ঢুকিয়েছেন। আমরা কখনো বলি না তো?
এটা বিজেপি দিয়েছে। আমরা বলি না তো 13ই মে ডক্টর নির্মল শাহকে ভোট না দিলে আমরা এটা বন্ধ করে দেব? বলি, আমরা বলতে পারি? সরকারি স্কিম, ভোট দেওয়ার অধিকার তো আপনার আমার সবার সমান। ভারতবর্ষের সংবিধান ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সরকারি স্কিম সরকারি টাকায় হয়। আর উনি ধমকে যাচ্ছেন, মায়েরা সন্দেশকালীর বদলা নেবেন তো? নেবেন তো? নেবেন তো? তৃণমূল নেতাদের পিঠা খাওয়া বন্ধ হবে তো? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে গেছেন ধূপগুড়ির সভাতে, জলপাইগুড়িতে, আমি অর্ধেক চোরকে জেলে ঢুকিয়েছি, বাকি অর্ধেক চোরকে এর পরের টার্মে জেলে ঢোকাবো। মাপলার গেছে জেলে, হাওয়াই চটি যাবে জেলে। এই জেলাতে কত চোর আছে? এনামুল জেলে, পিন্টু দুবাইতে, গরু পাচার। কে নেই? শামসেরগঞ্জের বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। সুতির বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। রঘুনাথগঞ্জের বিধায়ক হাফ মন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে। জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দুবার ইডি অফিস থেকে ঘুরে এসেছে। রানীনগরের বিধায়ক নিমন্ত্রণ পেল বলে। কতজনের নাম বলবো? চাকরি চুরি, নবগ্রামের কানাই থেকে ডোমকলের জাফিকুল দোকান খুলে চাকরিগুলো বেকার যুবক যুবতীদের বিক্রি করে দিয়েছে। মনে নেই? মাননীয়া বড়োয়াতে ভাষণ দিচ্ছেন, মোবাইল ফোন ফেলেছিল কে পুকুরে? প্রাচীরে ঝুলছিল এমএলএর নাম কি? মাননীয় জীবন কৃষ্ণ। তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো। আপনি নিশ্চিন্ত থাকুন, একা জীবন নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় কত চোর তৃণমূলের আছে বড় বড় পোস্টে। আর এখানে মামা ভাগনার অত্যাচার বন্ধ আমি করবই, বন্ধ আমি করবই। বিরাট মস্তান না? এরা আপনাদের উপরে অত্যাচার করে মুর্শিদাবাদে এখানে যে একটা ধর্মীয় সহিষ্ণুতা আছে তাকেও নষ্ট করছে। শক্তিপুরে কি ঘটেছে? কেন ঘটবে? সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন। মহরমের মিছিল যাবে, বিশ্বনবী দিবসের মিছিল যাবে, যিশু খ্রিস্টের মিছিল যাবে, জন্মাষ্টমীর শোভাযাত্রা যাবে, বেলডাঙ্গার কার্তিক মেলা হবে, রথযাত্রা হবে, রামনবমী হবে। কেন সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে শক্তিপুরে পুলিশের পারমিশন নেওয়া মিছিলের উপর আক্রমণ হবে? কি চাইছেন আপনারা? আপনারা 21 সালে এই করে এই মুখ্যমন্ত্রী কি বলে সবাই গিয়ে? একদিকে মহিলাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু দা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। শুভেন্দু দা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দা স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দা স্বাগতম। জন আবেগ, জন আবেগ, বাংলার সম্পদ, দেশের সম্পদ। শুভেন্দু অধিকারী সুস্বাগতম।
সবাই বসে পড়ুন। শুভেন্দুদা এসে গেছে, আমারও বক্তব্য মোটামুটি শেষ। আমি শুধু দুটো কথা বলি। আপনারা বারবার ভাববেন কেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। কারণ তৃণমূল কংগ্রেস যারা করেন তারা কম্পালসারি থেকে করেন। তাদের জিজ্ঞেস করেছি কেন তৃণমূল কংগ্রেস করো, বললো নিজেই জানি না কেন করি, করতে হয় তাই করি। সুতরাং তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চুরিকে সাপোর্ট করা। আর অধীরদা অস্তিত্বহীনতায় ভুগছেন, তার কোনো অস্তিত্ব নেই। বিশ্বাস করুন, রাহুল গান্ধীরও কোনো অস্তিত্ব নেই। লোকসভায় একটা প্রার্থীকে জেতানোর অর্থ, রাহুল গান্ধীকে জেতানোর অর্থ হচ্ছে লোকসভার একটা সিটকে নষ্ট করা। সুতরাং আমি আপনাদের কথা দিচ্ছি, আমি বিগত 33 বছর আপনাদের সঙ্গে থেকেছি। দিন রাত যখন আপনারা আমার কাছে এসেছেন, দিনে রাতে সুখে দুঃখে অসুখে আমি দরজা খুলে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি জিতি অথবা হারি আপনাদের সঙ্গে আমি সবসময় থাকব, এ আমার অঙ্গীকার, এ আপনাদের আমার অঙ্গীকার। আমি আপনাদের সঙ্গে থাকতে এসেছি, আর আপনাদের সঙ্গে থেকেই এই সমাজটা পরিবর্তন করতে চাই। সবাইকে নিয়ে একসাথে এই সমাজটাকে নতুন করে গড়তে চাই। তাই বিকশিত ভারতের নরেন্দ্র মোদীর যে অঙ্গীকার, একটা পরিবারের মতো আমরা সমাজে বাঁচব, সবাইকে নিয়ে একসাথে এক অঙ্গীকার করে, এবং আমরা জয়লাভ করবই, এ আমার দৃঢ় অঙ্গীকার, আমার দৃঢ় বিশ্বাস। সকল নাগরিককে আমার নমস্কার, আমার প্রণাম। যা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের এই যাবৎকালের সর্বজন প্রিয় এবং সব থেকে লড়াকু বিরোধী দলনেতা, আমাদের প্রত্যেকের হৃদয় সম্রাট মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবার আমরা তাকে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটু বরণ করে নেব। মাননীয় শুভেন্দুদাকে বরণ করবেন আমাদের জেলার সভাপতি মাননীয় সাকারপ সরকার মহাশয়। আমি সাকারপ সরকার মহাশয়কে অনুরোধ করব উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে সংবর্ধনা জানানো। এবার আমাদের সম্মানীয় সভাপতি এই সাংগঠনিক জেলার মাননীয় সাকারপ সরকার মহাশয়কে বরণ করে নেবেন। আমাদের এই মণ্ডলে, যে মণ্ডলে আমরা এই সভা করছি, সেই মণ্ডলের সভাপতি মাননীয় রাজেশ মণ্ডল মহাশয়। আর আমার কাছে একটা অনুরোধ অনেকক্ষণ থেকে করেছে আমাদের সংখ্যালঘু মোর্চার নেতা, জেলার ভাইস প্রেসিডেন্ট বরকত ভাই একটু দাদাকে একটু স্বাগত জানাবেন।
ভারত মাতা কি, আরো জোরে, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সাকারাব সরকার মহাশয়। আমি কোনো বক্তব্য রাখবো না, কারণ এরপরেও শুভেন্দুদার দুটো প্রোগ্রাম আছে, এরপরে বহরমপুরে তার পদযাত্রা আছে। শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ জানাই যে নওদার মতো জায়গায়, এইরকম একটা জায়গায় ভারতীয় জনতা পার্টি আজকে যে জনপ্লাবন তৈরি করেছে সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আশীর্বাদ দিয়ে। আর আমার দৃঢ় বিশ্বাস এই আশীর্বাদ আগামী 13ই মে নির্মলদার নামের পাশের বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দেবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখি। জনগণের মাঝে একটা কথাই বলতে চাই যে এই জেলায় নাকি প্রবাদ আছে অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু অধীর বাবু আজকে কি বলেছে আপনারা নিশ্চয় জানেন। বলছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্মল শাহকে ভোট দিন, বলছে কে? অধীর রঞ্জন চৌধুরী। সেই কারণে আমি বক্তব্য বেশি দেব না, শুভেন্দুদা বক্তব্য দেবেন, আপনাদের উপরে আশা রাখবো। পয়লা मतदान बाद में জলপান, অর্থাৎ সকালবেলায় গিয়ে প্রথমেই পদ্ম ফুল চিহ্নে ভোট দিবেন, তারপর বাড়িতে চা বিস্কুট খাবেন। আর ভারতীয় জনতা পার্টির 13ই মে পর্যন্ত যখন খুশি তখনই আপনারা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে পাবেন, এই অঙ্গীকার রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। এবার আমাদের সামনে বক্তব্য রাখতে আসছেন দীর্ঘ সময় ধরে প্রখর রৌদ্রকে উপেক্ষা করে, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষারত, আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এবার সবাই মিলে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবো। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी आगे बढ़ो हम तुम्हारी साथ है, এই বার 400 পার, এই বার 400 পার, আবার একবার মোদী সরকার। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলী, আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং অনেকেই এসেছেন, আবার অনেকে মাইকে বক্তব্য শুনছেন। আমাদের মেন স্ট্রিম মিডিয়ার বন্ধুরা এবং সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা যারা আমাদের এই বক্তব্য বহরমপুর লোকসভা কেন্দ্রের কোণে কোণে পৌঁছে দিচ্ছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মান্যবর প্রার্থী, সমাজসেবী এবং অত্যন্ত জনদরদী, গরিব দরদী, রাষ্ট্রবাদী এবং অত্যন্ত আপনাদের একজন আপনজন, যিনি মোদিজির পরিবারে যুক্ত হয়ে আপনাদের সেবক হিসেবে আগামী 5 বছর কাজ করতে চান, ডাক্তার নির্মল সাহা মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন তরুণ জেলা সভাপতি, যার নেতৃত্বে আমরা 400-র বেশি গ্রাম পঞ্চায়েতের সদস্য জিতেছি। পঞ্চায়েতে এত লুটের পরেও ভাই সাকারব সরকার মহোদয়। আমাদের লোকসভার ইনচার্জ রয়েছেন এখানে অরূপ রায় মহোদয়,
আমাদের প্রাক্তন জেলা সভাপতি দেবেশ অধিকারী মহোদয় রয়েছেন, আমাদের রাজ্য নেতা মাননীয় অমিতাভ রায় মহোদয় এখানে রয়েছেন, আশুতোষ পাল আমাদের বর্ষিয়ান নেতা তিনি এখানে রয়েছেন, দেবপ্রসাদ মুখার্জি, আমাদের বিপুল মণ্ডল, আমাদের মাননীয় প্রধান এখানকার হালদার মহোদয়া, এর বাইরেও মণ্ডল সভাপতি সুজিত মণ্ডল, রাজেশ মণ্ডল, সুব্রত দেবনাথ, বিকাশ চন্দ্র মণ্ডল, তার মধ্যে একজনের পিতৃদেব গত হয়েছেন, তার মধ্যেও তিনি এখানে এসেছেন। আমাদের সংখ্যালঘু মোর্চার অনেক নেতৃত্বরা আছেন, মনিরুল ইসলাম সাহেব, আমাদের জিয়ারুল ইসলাম, বরকত শেখ সহ মাইনরিটি মোর্চার সমস্ত নেতৃবৃন্দ, বৃন্দাবন ভাই সহ আরো যারা আছেন সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে লোকসভার নির্বাচনে ইতিমধ্যে 2 দফার ভোট হয়ে গেছে। এটা লোকসভার নির্বাচন, দেশে সরকার তৈরির নির্বাচন, প্রধানমন্ত্রীর নির্বাচন। আপনারা জানেন ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি 2টো এমপি জিতে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, একটা গুজরাটের সুরাটে আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে। তৃণমূলের লোকেরা কানটা পরিষ্কার করে শুনে রাখুন, এবারে নরেন্দ্র মোদীজি 400 আসন নিয়ে আসবেন, 400-র বেশি আসন নিয়ে আসবেন। আপনারা কিচ্ছু করতে পারবেন না। 543টা আসনে আপনারা 45টাতে লড়ছেন। তৃণমূলকে ভোট দেওয়া মানে আপনাদের মূল্যবান ভোটটি নষ্ট করা, এটা গণদেবতা ভোটাররা শুনে রাখুন। তৃণমূল কংগ্রেসকে লোক এখন চোর বলে। এই পার্টিটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটি পার্টি, যারা গরিব কল্যাণে